দশম শ্রেণীর ভেদ চ্যাপ্টার কোষে দেখি 13-র 8-এর 9-এর ও 10, 11, 12 এই কটা কোশ্চেন আজ আলোচনা করব। আগের ভিডিওতে 7 অবধি হয়েছিল, আজ 8, 9, 10, 11, 12 এই কোশ্চেনগুলো সমাধান করে দেব। 8-এর কোশ্চেনটা আছে 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারেন। ভেদ তত্ত্ব প্রয়োগ করে 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিনে চাষ করতে পারবেন তা নির্ণয় করো। এটা মাধ্যমিক 2022 সালে এসেছিল। ধরি কৃষকের সংখ্যা x, দিন সংখ্যা ধরলাম y এবং জমির পরিমাণ z। এবার আমরা জানি কৃষকের সংখ্যার সঙ্গে দিন সংখ্যা ব্যস্ত সম্পর্ক আর কৃষকের সংখ্যার সঙ্গে জমির পরিমাণের সরল সম্পর্ক। তাহলে x আর z এর মধ্যে সরল সম্পর্ক এবং x ও y এর মধ্যে ব্যস্ত সম্পর্ক। তাহলে লিখব, আমরা জানি x ভ্যারিজাস z এবং x ভ্যারিজাস 1/y, y এর সঙ্গে ব্যস্ত ভেদ আর xটা z এর সঙ্গে সরল ভেদে আছে। তাহলে এবার যৌগিক ভেদের উপপাদ্য প্রয়োগ করে পাই, যৌগিক ভেদের উপপাদ্য প্রয়োগ করে পাই x ভ্যারিজাস z into 1/y, z into 1/y, that is x ভ্যারিজাস z by y। তাহলে এবার ভ্যারিজাস তুলে দেবো, একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করবো k ইন্টু জেড বাই ওয়াই, যেখানে k এটা হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এটাকে 1 নম্বর নাম দিলাম। এবার যেসব কন্ডিশন দেওয়া আছে কন্ডিশনগুলো অ্যাপ্লাই করব। এবার বলা ছিল 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারে। তাহলে এখন x ইকুয়াল টু 15, y ইকুয়াল টু 5 এবং z ইকুয়াল টু 18 বিঘা ছিল, বসিয়ে পাই 1 নম্বর সমীকরণে সব বসিয়ে দেবো। তাহলে x মান হবে 15 ইকুয়াল টু k ইন্টু জেড, জেড মানে হচ্ছে 18/5। এবার যেহেতু k এর মান বার করতে হবে, kটাকে বাঁয়ে লিখব 18/5 ইকুয়াল টু 15, বা k সমান হয়ে যাবে 15 ইন্টু 5/18। 3 দিয়ে 3, 6, 18, 3, 5, 15, তাহলে হলো 25/6। k এর মান হলো এইটা। এবার k এর মানটা 1 নম্বর সমীকরণে বসিয়ে দেবো। তাহলে লিখব k এর মান বসিয়ে পাই, k এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই, 1 নম্বর সমীকরণে বসিয়ে দিলে হবে x ইকুয়াল টু k, k এর মান পেয়েছে 25/6 ইন্টু জেড বাই ওয়াই। এটাকে 2 নম্বর সমীকরণ নাম দিলাম। এবার বলা আছে যে 10 জন কৃষক 12 বিঘা জমি চাষ করতে কতদিন সময় লাগবে, এটা বের করতে হবে। তাহলে এখন x ইকুয়াল টু 10 আর z ইকুয়াল টু 12 হলে y এর মানটা কত বের করতে হবে। তাহলে x ইকুয়াল টু 10 আর z ইকুয়াল টু 12 কোথায় 2 নম্বর সমীকরণে বসিয়ে দেবো। তাহলে x এর মান 10, 25/6 ইন্টু জেড, জেডের মান হচ্ছে 12/y। এবার ওয়াইটাকে নিচে আছে এদিকে আনলে উপরে চলে আসবে, আর এখানে 25/6 ইন্টু 12, 10টাকে এদিকে আনলে ভাগ হয়ে যাবে, 5, 2, 10, 5, 5, 25, 2, 3 দিয়ে কাটবো, 3, 2, 6, 3, 4, 12, 2, 2, 4, এই 2 এই 2 কেটে গেল, তাহলে পুরো হলো 5। তাহলে ওয়াই মান হলো 5, অর্থাৎ 10 জন কৃষক 12 বিঘা জমি চাষ করতে 5 দিন সময় নেবে। অতএব উত্তরটা লিখে দেবো, অতএব 10 জন কৃষক 12 বিঘা জমি 5 দিনে চাষ করতে পারবে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন একটা, এটাই হলো অ্যান্সার। মাধ্যমিক 2022 সালে এটা কোশ্চেনটা এসেছিল, মাধ্যমিক 2022। এরপরে 9-এর কোশ্চেনটা আছে গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে আছে। 1.1/2, 2 এবং 2.1/2 মিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট 3টি নীরের গোলককে গলিয়ে একটি নীরের গোলক বানানো হলো। নতুন গোলকের ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করি। ধরি গোলকের আগে ও পরে আয়তন একই আছে। তাহলে গোলকের ব্যাসার্ধ ধরে নেব, ধরি গোলকের ব্যাসার্ধ আর এবং গোলকের আয়তন ধরলাম ভি। এবার শর্তাংশটা বলা আছে আয়তনটা ব্যাসার্ধের
ত্রিঘাতের সঙ্গে সরল বেঁধে আছে, তাহলে লিখতে পারি যে সত্যানুসারে ভি ভ্যারিজাস আর কিউব। এটা দেওয়া আছে, এবার এটাকে ভ্যারিজাস তুললে একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করতে হবে, তাহলে ভি সমান হবে কে ইন্টু আর কিউব, যেখানে কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। এটাকে 1 নম্বর নাম দিলাম। এবার তিনটে ছোট ছোট গোলককে গলিয়ে একটা বড় গোলক তৈরি করা হয়েছে, তাহলে তিনটে ছোট গোলকের মোট যে আয়তন হবে সেটা বড় গোলকের আয়তনের সঙ্গে সমান হবে। এবার তিনটে ছোট ছোট ইন্ডিভিজুয়াল আয়তনটা বের করব। তাহলে প্রথম গোলকের ব্যাসার্ধ বলেছিল 1.1/2, সরি ব্যাস বলেছিল। তাহলে লিখব যে প্রথম গোলকের ব্যাসের দৈর্ঘ্য বলা ছিল 1.1/2 মিটার। তাহলে প্রথম গোলকের ব্যাসার্ধ হবে, ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে 1.1/2, তার অর্ধেক, তাহলে 1.1/2 মান হবে 2, নিচে থাকবে 2 2 প্লাস 1 মানে হচ্ছে 3/2, তাহলে 3/2 মিটার ছিল ব্যাস। তাহলে কে 2 দিয়ে ভাগ করলে 3/2/2 সমান হবে 3/4 মিটার। তাহলে এই প্রথম গোলকটার আয়তন হবে, এই আর এর মানটা এখানে বসিয়ে দেবো 1 নম্বর সমীকরণে। তাহলে আয়তন ধরলাম V1 সমান হবে কে ইন্টু আর এর কিউব, আর মানে হচ্ছে 3/4 তার কিউব, সমান কে ইন্টু 3 কিউব মানে হচ্ছে 27, আর 4 কিউব মানে 4 4 16, 4 16 64 এত ঘন মিটার। একই রকমভাবে দ্বিতীয় তৃতীয় গোলকেরও বার করব। এখন দ্বিতীয় গোলকের ব্যাসের দৈর্ঘ্য 2 মিটার, তাহলে দ্বিতীয় গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে 2/2 সমান হবে 1 মিটার। তাহলে দ্বিতীয় গোলকটার আয়তন হবে, আয়তন এখানে V2 নাম দিলাম, এই আর এর মানটা এই সমীকরণে বসিয়ে দেবো। তাহলে হবে কে ইন্টু 1 কিউব, দ্যাট ইজ কে ইন্টু 1 এত ঘন মিটার। একই রকমভাবে তৃতীয় গোলকের ব্যাসের দৈর্ঘ্য 2.1/2 মিটার, এটা সমান হবে 2, নিচে থাকবে 2 2 4, 4 প্লাস 1 মানে হচ্ছে 5/2 মিটার। তৃতীয় গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান হবে 5/2/2 সমান হবে 5/4 মিটার। তাহলে তৃতীয় গোলকটার আয়তন এখানে V3 নাম দিলাম, সমান হবে কে ইন্টু 5/4 তার কিউব, সমান কে ইন্টু 5 কিউব হয় 125, 4 কিউব 64 এত ঘন মিটার। এবার এই তিনটি গোলককে গলিয়ে একটা বড় গোলক তৈরি করা হয়েছে, তাহলে বড় গোলকের আয়তন যা হবে তিনটি গোলকের আয়তনের যোগফলের সঙ্গে সমান হবে। এবার যে নতুন গোলকটা তৈরি হবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য চেয়েছে, তাহলে ধরি নতুন গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য ক্যাপিটাল আর, তাহলে নতুন গোলকের আয়তন হবে, আর এর মানটা 1 নম্বর সমীকরণে বসিয়ে দেবো, আয়তন ভি সমান হবে কে ইন্টু ক্যাপিটাল আর কিউব এত ঘন মিটার। এটা আটটাকে মিটার ধরলাম। এবার সত্যানুসারে এই বড় গোলকের আয়তন সমানে তিনটে আয়তনের যোগফলের সমান হবে, তাহলে সত্যানুসারে কে ইন্টু আর কিউব সমান হবে, প্রথম গোলকের আয়তন ছিল কে ইন্টু 27/64 প্লাস দ্বিতীয় গোলকটার আয়তন ছিল কে ইন্টু 1, তৃতীয় গোলকের আয়তন ছিল কে ইন্টু 125/64, বা কে ইন্টু ক্যাপিটাল আর কিউব সমান হবে, কেটা কমন নিয়ে নিলাম 27/64 প্লাস 1 প্লাস 125/64। এবার কেটা যেমন আছে থাকলো, 64 লসক হলো, 64 একে 64 কেটে গেল, তাহলে 27 পুরো থাকবে, প্লাস 64 একে 64 প্লাস 125 ইকুয়াল টু কে ইন্টু, এটা যোগ করবো 5 4 9, 9 এর সাথে 16 হাত তাহলে 1, 2 একে 3, 3 আর 6 3 9, 9 2 11 হাত তাহলে 1, আর এখানে হবে 216। তাহলে বাঁ দিকটা ছিল কে ইন্টু ক্যাপিটাল আর কিউ,
কে ইন্টু ক্যাপিটাল আর কিউব। এবার উভয় পক্ষে কে কে সেম জিনিস কেটে দিলাম, তাহলে বা আর কিউব সমান পেলাম 216/64, বা আর কিউব ইকুয়াল টু 216 মানে হচ্ছে 6 কিউব, আর 64 মানে 4 কিউব, তাহলে গোটাটার মাথায় হোল কিউব লিখে দিতে পারি। তাহলে উভয় পক্ষে যদি কিউব তুলে দিই তাহলে 8 সমান হবে 6/4, তাহলে 3 দুগুণে 6, 2 2 4 মানে হচ্ছে 3/2 মিটার। এটা হলো নতুন যে গোলকটা তৈরি হবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য। এবার চেয়েছে নতুন গোলকের ব্যাসের দৈর্ঘ্য, অতএব নতুন গোলকের ব্যাসের দৈর্ঘ্য সমান হবে ব্যাসার্ধ 3/2, তাকে 2 দিয়ে গুণ করলে ব্যাস 2 2 কেটে গেল, সমান হবে 3 মিটার। এটাই হলো অ্যান্সার। এটা মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, অনেকবার স্কুলে পরীক্ষাতে এসেছে এবং মাধ্যমিকেও এসেছে। এরপরে 10 কোয়েশ্চেনটা আছে ওয়াই দুটি চলের সমষ্টির সমান, যার একটি চল এক্সের সঙ্গে সরলভেদে এবং অন্যটি এক্সের সঙ্গে ব্যস্তভেদে আছে। এক্স ইকুয়াল টু 1 হলে ওয়াই ইকুয়াল টু -1 এবং এক্স ইকুয়াল টু 3 হলে ওয়াই ইকুয়াল টু 5। তাহলে এক্স ও ওয়াইয়ের মধ্যে সম্পর্ক নির্ণয় করি। ওয়াই দুটি চলের সমষ্টির সমান, তাহলে লিখব, দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু পি প্লাস কিউ, যেখানে পি এবং কিউ দুটি চলরাশি এবং ওয়াইটা হচ্ছে দুটি চলের সমষ্টির সমান, এবং দেওয়া আছে যে একটা চল এক্সের সঙ্গে সরলভেদে আর একটা চল এক্সের সঙ্গে ব্যস্তভেদে আছে। তাহলে লিখব, এবং একটা চল হচ্ছে পি যেটা এক্সের সঙ্গে সরলভেদে এবং অপর একটা চল কিউ যেটা এক্সের সঙ্গে ব্যস্তভেদে আছে। এবার পি ভ্যারিজাস এক্স, তো এখান থেকে আমরা ভ্যারিজাস তুলে লিখতে পারি পি ইকুয়াল টু k1 ইন্টু এক্স, যেখানে k1 হলো অশূন্য ভেদ ধ্রুবক। একই রকমভাবে কিউ ভ্যারিজাস 1/x, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কিউ ইকুয়াল টু k2 ইন্টু 1/x, যেখানে k2 হলো অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এই যে পি আর কিউর মানটা পেলাম, এটা ব্যাকে রেখে এইখানে সমীকরণে বসিয়ে দেবো। এটাকে আমি 1 নম্বর সমীকরণ নাম দিলাম। তাহলে 1 নম্বর সমীকরণে পি ও কিউ এর মান বসিয়ে দেবো। তাহলে ওয়াই ইকুয়াল টু পি প্লাস কিউ, পি এর মান পেয়েছি k1 ইন্টু এক্স এবং q1 পেয়েছি k2 ইন্টু 1/x। বলা আছে এক্স ইকুয়াল টু 1 হলে ওয়াই ইকুয়াল টু -1। এখন এক্স ইকুয়াল টু 1 ও ওয়াই ইকুয়াল টু -1 বসিয়ে পাই। তাহলে ওয়াই ইকুয়াল টু হলো -1 ইকুয়াল টু k1 ইন্টু এক্স, এক্সের মান হচ্ছে 1, প্লাস k2 ইন্টু 1/x মানে হচ্ছে 1/1। তাহলে -1 ইকুয়াল টু k1 প্লাস k2। তাহলে এখানে ঘুরিয়ে লেখা যায় k1 প্লাস k2 ইকুয়াল টু -1। এটাকে আমি 2 নম্বর নাম দিলাম। আবার বলা আছে x ইকুয়াল টু 3 হলে y ইকুয়াল টু 5। তাহলে কী করব, আবার x ইকুয়াল টু 3 আর y ইকুয়াল টু 5 বসিয়ে পাই। 2 নম্বর সমীকরণে বসিয়ে দেবো, এই সমীকরণটাতে বসিয়ে দেবো। তাহলে y ইকুয়াল টু 5 সমান k1 ইন্টু এক্স, এক্সের মান হচ্ছে 3, প্লাস k2 ইন্টু 1/x, এক্সের মান হলো 3, বা 5 ইকুয়াল টু 3 ইন্টু k1 প্লাস k2/3। 5 ইকুয়াল টু, এখানে 3 লস হবে, 3 লস হলে 3 3 9, k1 প্লাস k2। তাহলে 3 5 15 গুণ হয়ে যাবে, সমান 9 k1 প্লাস k2। এটাকে ঘুরিয়ে লিখব 9 k1 প্লাস k2 ইকুয়াল টু 15। এটাকে নাম দিলাম 3 নম্বর সমীকরণ। এবার 2 নম্বর 3 নম্বর সমীকরণকে অপনয়নের সমাধান করলে k1 k2 পেয়ে যাব। তাহলে 1 নম্বর 2 নম্বর থেকে কী পাবো, k1 প্লাস k2 সমান -1, আর এখানে পাবো 9 k1 প্লাস k2 ইকুয়াল টু 15। এখানে সাইন চেঞ্জ করব, তাহলে k2টা কেটে যাবে। এবার মাইনাস কে প্লাস 1 মানে হচ্ছে -8 k1 ইকুয়াল টু -1 -15 সমান হচ্ছে -16। মাইনাস মাইনাস উভয় পক্ষে কেটে দিলাম, তাহলে k1 ইকুয়াল টু হবে 16/8, 8 2 16, তাহলে k1 ইকুয়াল টু হলো 2। এবার k1 এর মানটা 2 নম্বর সমীকরণে বসিয়ে দেবো। k1 এর মান দুই নম্বর সমীকরণে
বসিয়ে পাই। 2 নম্বর সমীকরণ ছিল k1 প্লাস k2, তা k1 মানে হচ্ছে 2 প্লাস k2 ইকুয়াল টু হচ্ছে -1, বা k2 ইকুয়াল টু হবে -1 -2, দ্যাট ইজ k2 সমান হবে -3। এবার k1 k2 দুটোই পেয়ে গেছি, এবার দুটি বসিয়ে দেবো, দুটো কি এই সমীকরণে বসিয়ে দেবো। এই সমীকরণটাকে একটা নাম দেওয়া উচিত ছিল, এটাকে ধরলাম এটা 2 নম্বর সমীকরণ, তাহলে এটাকে নাম দিলাম 3 নম্বর, এটাকে নাম দিলাম 4 নম্বর। তাহলে এগুলো একটু চেঞ্জ করে দিই, যে k1 এর মানটা 2 নম্বরে নয় 3 নম্বরে বসিয়ে পাই, হয়ে গেল। এবার k1 k2 মানটা এই 2 নম্বর সমীকরণে বসিয়ে দিলে y আর x এর সঙ্গে সম্পর্ক পেয়ে যাব। এখন 2 নম্বর সমীকরণে k1 ও k2 এর মান বসিয়ে পাই। y ইকুয়াল টু k1 মান পেয়েছি 2, তাহলে 2 ইন্টু এক্স প্লাস k2 পেয়েছি -3 ইন্টু 1/x, দ্যাট ইজ y ইকুয়াল টু 2x মাইনাস 3/x। এটা হলো x আর y এর মধ্যে নির্ণয় সম্পর্ক। এরপরে 11 কোশ্চেন আছে a ভ্যারিজাস b এবং b ভ্যারিজাস c হলে দেখায় যে a কিউব b কিউব প্লাস b কিউব c কিউব প্লাস c কিউব a কিউব ভ্যারিজাস a b c ইন্টু a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। দেওয়া আছে a ভ্যারিজাস b এবং b ভ্যারিজাস c, তাহলে a ভ্যারিজাস b এখান থেকে আমরা লিখতে পারি a ইকুয়াল টু k1 ইন্টু b, আবার b ভ্যারিজাস c এখান থেকে আমরা লিখতে পারি b ইকুয়াল টু k2 ইন্টু c, যেখানে k1 আর k2 হলো দুজন অশূন্য ভেদ্যবক। এবার a ইকুয়াল টু k1 b, আবার b ইকুয়াল টু k2 c, এখানে b এর মানটা এখান থেকে বসিয়ে দিতে পারি, তাহলে এখানে 1 নম্বর নাম দিলাম, এটা 2 নম্বর নাম দিলাম, তাহলে লিখব 1 নম্বর ও 2 নম্বর থেকে পাই, 1 ও 2 থেকে পাই। কী পাবো? 1 নম্বরে a ইকুয়াল টু k1 ইন্টু b, b এর মান বসিয়ে দিলাম k2 ইন্টু c, তাহলে a ইকুয়াল টু হলো k1 k2 c, এটাকে 3 নম্বর সমীকরণ নাম দিলাম। এবার বের করতে হবে a কিউব প্লাস a কিউব b কিউব প্লাস b কিউব c কিউব প্লাস c কিউব a কিউব ভ্যারিজাস a b c ইন্টু a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। তাহলে এর অনুপাত নিয়ে শুরু করব। এখন a কিউব b কিউব প্লাস b কিউব c কিউব প্লাস c কিউব a কিউব বাই a b c ইন্টু a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান, মানগুলো সব বসাবো। a কিউবের মান পেয়েছি k1 k2 c তার গোটা মাথায় কিউব, প্লাস b কিউব b মান পেয়েছি k2 ইন্টু c তার মাথায় কিউব প্লাস b, তাহলে আবার k2 ইন্টু c তার কিউব প্লাস c কিউব ফিক্স থাকলো, প্লাস c কিউব ইন্টু a কিউব, এ মানে হচ্ছে k1 k2 c তার কিউব, আর নিচে আছে a b c, তাহলে এর মান হচ্ছে k1 k2 c, b এর মান হচ্ছে k2 c আর c এর মান c। এবার a কিউব মান হবে k1 k2 c তার কিউব, এটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, প্লাস b কিউব b মানে হচ্ছে k2 c তার কিউব প্লাস c কিউব ফিক্সড সমান, এবার এটাকে কিউব করলে হবে k1 তার কিউব k2 তার কিউব ইন্টু c কিউব, আর এখানে আছে k2 তার কিউব ইন্টু c কিউব প্লাস k2 কিউব c কিউব আর বাইরে c কিউব প্লাস c কিউব ইন্টু k1 এর কিউব k2 কিউব ইন্টু c কিউব, নিচে আছে k1 k2 আর এখানে আছে k1 ইন্টু k2 দুটো তার স্কোয়ার ইন্টু c ইন্টু c ইন্টু c মানে হচ্ছে c কিউব, আর ব্র্যাকেটে থাকবে k1 k2, তাহলে k1 এর কিউব k2 কিউব আর c কিউব প্লাস k2 কিউব c কিউব প্লাস c কিউব। এখানে c কিউব দুটো করে সবার ক্ষেত্রে আছে, তাহলে কমন নিয়ে নেবো, c কিউব ইন্টু c কিউব কমন নিলাম, পড়ে থাকলো k1 এর কিউব k2 কিউব k3 তার কিউব প্লাস k2 কিউব প্লাস k1 এর কিউব k2 কিউব, আর এখানে c কিউব বাইরে একটা আছে, আবার ভিতরে সবার কাছে c কিউব আছে, c কিউব তাহলে কমন নিয়ে নিলাম, তাহলে পড়ে থাকলো এইখানে বাইরে k1 আর k2 স্কোয়ার, আর ভিতরে পড়ে থাকবে এখানে k1 এর কিউব k2 তার কিউব প্লাস k2 কিউব প্লাস 1, এবার উপরে c কিউব কেটে গেল, তাহলে পড়ে থাকলো এই পার্টটা k1 এর কিউব ইন্টু k2 কিউব ইন্টু k3 কিউব প্লাস k2 কিউব প্লাস k1 এর কিউব
ইন্টু কে টুর কিউব, আর নিচে থাকলো কে ওয়ান ইন্টু কে টু তার স্কোয়ার ইন্টু কে ওয়ানের কিউব, কে টু তার কিউব প্লাস কে টু তার কিউব প্লাস ওয়ান। এবার কে ওয়ান কে টু কে থ্রি সবাই কনস্ট্যান্ট, তাহলে তাতে গুণ করে যোগ করলে সেটাও একটা কনস্ট্যান্ট আসবে। তাহলে এটাকে ধরলাম নতুন একটা কনস্ট্যান্ট কে, যেখানে কে সমান এটা ধরে নেব কে ওয়ানের কিউব, কে টুর কিউব, কে থ্রির কিউব প্লাস কে টুর কিউব প্লাস কে ওয়ানের কিউব ইন্টু কে টু তার কিউব, বা এখানে কে ওয়ান ইন্টু কে টু স্কোয়ার, এখানে কে ওয়ানের কিউব, কে টুর কিউব প্লাস কে টুর কিউব প্লাস ওয়ান। তাহলে কি পেলাম যে এই দুটোর ভাগফলটা সমান হচ্ছে একটা কনস্ট্যান্ট ধ্রুবক। তাহলে লিখব এ কিউব প্লাস এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব বাই এ বি সি ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এর মানটা পেলাম কে, একটা ধ্রুবক। তাহলে এটাকে আমরা লিখতে পারি এ কিউব বি কিউব, বি কিউব সি কিউব, সি কিউব এ কিউব ইকুয়াল টু কে ইন্টু এ বি সি ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এবার কনস্ট্যান্ট তুলে দেবো, তাহলে ভ্যারিজাস হয়ে যাবে। তাহলে এ কিউব বি কিউব সি কিউব, সি কিউব এ কিউব ভ্যারিজাস এ বি সি ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, প্রুভড।